ঈশা খান এবং রাজা মান সিং এর মধ্যে যুদ্ধ। ষোড়শকের শেষ ভাগটি ছিল বাংলার জন্য একটি রূপান্তরকারী সময়, একটি জটিল নদী ব্যবস্থার দেশ, উর্বর সমভূমি এবং উগ্র স্বাধীন শ্বাস। মুঘল সাম্রাজ্যের বিশাল বিস্তৃতির মধ্যে একজন ব্যক্তি প্রতিরোধের আলোকবর্তিকা হিসাবে দাঁড়িয়েছিলেন ঈশা খান। ভাটির জমিদার হিসেবে ঈশা খাঁ একজন শক্তিশালী নেতা ছিলেন, যিনি তার নৌআধিপত্য, কৌশলগত প্রতিভা এবং স্বদেশের প্রতি অবিরাম ভালোবাসার জন্য পরিচিত ছিলেন। সম্রাট আকবরের একজন দক্ষ সেনাপতি রাজা মান সিংয়ের সাথে তার সবচেয়ে কিংবদন্তি দ্বন্দ্ব ছিল পূর্বাঞ্চলীয় প্রদেশগুলিতে মুঘল নিয়ন্ত্রণকে সুসংহত করার দায়িত্ব। টাইটানদের এই সংঘর্ষ শুধু সেনাবাহিনীর যুদ্ধ নয়, সার্বভৌমত্ব ও গর্বের লড়াই ছিল। আইন ১ মুঘল উচ্চাকাঙ্ক্ষা। ১৫শের দশকের মাঝামাঝি সময়ে মুঘল সাম্রাজ্য উত্তর ভারতের বেশিরভাগ অংশ জুড়ে বিস্তৃত হয়েছিল এবং আকবরের উচ্চাকাঙ্ক্ষা পূর্ব দিকে মোড় নেয়। বাংলা তার কৌশলগত অবস্থান, সম্পদ এবং উর্বর জমিগুলির সাথে একটি মূল্যবান লক্ষ্য ছিল। যাই হোক, ঈশা খানের মতো স্বাধীন শাসকদের আপেক্ষিক স্বায়ত্তশাসনের সাথে তাদের অঞ্চলগুলিকে শাসন করার সাথে এই অঞ্চলটি খণ্ডিত ছিল। বিশ্বস্ত রাজপুত সেনাপতি রাজা মান সিং বাংলার গভর্নর নিযুক্ত হন। তার লক্ষ্য ছিল পরিষ্কার: বিদ্রোহী জমিদারদের বশীভূত করা এবং মুঘল আধিপত্য প্রতিষ্ঠা করা। মান সিং ছিলেন একজন পাকা যোদ্ধা, যা তার কৌশলী বুদ্ধিমত্তা এবং সুশৃঙ্খল বাহিনীর জন্য পরিচিত। তার সৈন্যবাহিনী ছিল শক্তিশালী, যার মধ্যে অশ্বারোহী, পদাতিক, কামান এবং যুদ্ধের হাতি ছিল, সবই যুগের সেরা অস্ত্রের সজ্জিত। বিপরীতে ঈশা খান একটি ছোট, আরও স্থানীয় শক্তির নেতৃত্ব দেয়। তার সেনাবাহিনীতে তীরন্দাজ, তলোয়ারধারী এবং নৌ যোদ্ধা ছিল, যাদের অনেকেই গেরিলা কৌশলে দক্ষ ছিল। সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও বাংলার ভূখণ্ড সম্পর্কে ঈশা খানের গভীর জ্ঞান এবং তার জনগণের অটল আনুগত্য তাকে একটি সমালোচনামূলক প্রান্ত দিয়েছে। আইন ২ দ্য গ্যাদারিং স্টর্ম। মুঘল অভিযানের খবর ছড়িয়ে পড়লে ঈশা খান সোনারগাঁদে তার মিত্রদের একটি কাউন্সিল আহ্বান করে। মেজাজ উত্তেজনাপূর্ণ কিন্তু দৃঢ় ছিল। তার উপদেষ্টা এবং সহ জমিদারদের দ্বারা পরিবেষ্টিত ঈশা খান তাদের স্বদেশ রক্ষার প্রয়োজনীয়তার বিষয়ে আবেগের সাথে কথা বলেছিলেন। তার বক্তৃতা ছিল অস্ত্রের আহ্বান এবং তাদের ভাগ করা অতীতের স্মার। আমাদের কাছে তাদের সংখ্যা বা তাদের কামান নাও থাকতে পারে, তিনি ঘোষণা করেছিলেন, তবে আমাদের নদী, বন এবং আমাদের জনগণের আত্মা আছে। এটি আমাদের দেশ এবং আমরা এটিকে রক্ষা করব। তার কথায় ভিন্নতের নেতাদের মধ্যে ঐক্যের অনুভূতি জাগিয়েছে। তারা তাদের সম্পদ সংগ্রহ করতে এবং মুঘল জাগরণের বিরুদ্ধে দাঁড়াতে সম্মত হয়েছে। ঈশা খান সম্মিলিত বাহিনীর কমান্ড গ্রহণ করেছিলেন।